নমস্কার। ব্যক্তিত্ব থেকে শেষ জন্ম রহস্য। যার শেষ জন্ম সেই এখানে আসবে। যে ঈশ্বরকে একবারও ঠিক ঠিক ডেকেছে তাকে এখানে আসতে হবেই হবে। শ্রী শ্রী রামকৃষ্ণের এই উক্তিটি গভীর তাৎপর্যপূর্ণ। এটি বড় আশা ভরসারও বাণী। ঠাকুরের মুখ থেকে কখনো সত্য ছাড়া মিথ্যা বেরোয়নি। সুতরাং ধরে নেওয়া যেতে পারে যারা শ্রী শ্রী রামকৃষ্ণের কাছে এসেছিলেন তাদের তবে শেষ জন্ম। এখানে বলতে রামকৃষ্ণ সাধারণত নিজেকেই নির্দেশ করতেন। আমি আমার সর্বনাম প্রয়োগ করা তার পক্ষে একরূপ অসম্ভব ছিল। যদি নিতান্তই বলতে হয় তবে শ্রী শ্রী জগদম্বার দাস বা সন্তান আমি, এই অর্থে বলতেন। অহংকে তিনি সম্পূর্ণভাবে মুছে দিয়েছেন। এখন দেখা যাক যারা শ্রী রামকৃষ্ণের কাছে এসেছিলেন তাদের সম্বন্ধে তিনি কি কি বলেছেন। অবতারের সাথে যারা আসেন তারা নিত্য সিদ্ধ, কারো আবার শেষ জন্ম। ঠাকুর বলছেন না সকলেরই শেষ জন্ম। একদিন কথা প্রসঙ্গে শ্রী মহকে বলছেন আরও একবার আসতে হবে, তাই পর্ষদদের সব জ্ঞান দিচ্ছি না সহাস্যে। তোমাদের যদি সব জ্ঞান দিই তাহলে তোমরা আর সহজে আমার কাছে আসবে কেন? ভক্ত শ্রেষ্ঠ মথুর মারা গেলে পর জনৈক ব্যক্তি ঠাকুরকে জিজ্ঞেস করেন, আচ্ছা মৃত্যুর পর মথুরের কি হলো মশাই? তাকে নিশ্চয়ই বোধহয় আর জন্মগ্রহণ করতে হবে না। ঠাকুর শুনে উত্তর করলেন, কোথাও একটা রাজা হয়ে জন্মেছে আর কি, ভোগ বাসনা তো একটু ছিল। শ্রী রামকৃষ্ণের এরূপ নানাবিধ উক্তি দ্বারা প্রমাণিত হয় যারা তার কাছে এসেছিল সকলেরই শেষ জন্ম হয়নি। স্বামী ব্রহ্মানন্দ একবার বলেছিলেন, ঠাকুরকে দেখার পরও যাদের মন কাম কাঞ্চনে আসক্ত থাকে তারা প্রকৃত রামকৃষ্ণকে দেখেনি, তারা রামকৃষ্ণ রূপ ভূত দেখেছে। শেষ জন্মের লক্ষণ সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর নিজে বলেছেন, শেষ জন্মে সত্যগুণ থাকে, ভগবানে মন হয়, তার জন্য মন ব্যাকুল হয়, নানা বিষয়কর্ম থেকে মন সরে আসে, শুভবুদ্ধি না হলে ঈশ্বরকে জানতে ইচ্ছা হয় না। শেষ জন্ম বা অনেক তপস্যা না থাকলে উদার সরল হওয়া যায় না। ভগবানের কথায় যার গা রোমাঞ্চ হয়ে ওঠে ও চোখে জল পড়ে, ভগবানের কথায় যার গা রোমাঞ্চ হয়ে ওঠে ও চোখে জল পড়ে, সেটাই তার শেষ